আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তো এবার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে, কলেজের রেজাল্টও দিয়ে দিছে। তোমরা আমাদের সাথে ছিলা, এটার জন্য তোমাদের ধন্যবাদ। এখন তোমাদের কলেজে ভর্তির বিষয়ে আমার কিছু কথা ছিল। এখন কলেজে ভর্তি কিন্তু দুইভাবে হওয়া যায়, এক হলো গিয়ে ম্যানুয়ালি ভর্তি হচ্ছে, সরি ভর্তি না, মানে টাকা পরিশোধ করা। ভর্তি তো তোমরা আগেই হয়েছো, নিশ্চয়ন করেছো। তো এখন তোমরা অনলাইনেও এক এক কলেজ এক একভাবে ভর্তি নিচ্ছে। যেমন আমাদের এখানের কলেজগুলো ম্যাক্সিমামই অনলাইনে ভর্তি নিচ্ছে, অনলাইনে টাকা পরিশোধ করতেছে। তো অনলাইনে ভর্তি তোমরা যদি না পারো, তাহলে তোমরা আশেপাশের যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে তোমরা ভর্তি হতে পারো, টাকা পরিশোধ করতে পারো, ওইটা নিরাপদ হবে। সামান্য 100-200 টাকা বাঁচানোর জন্য তোমরা ঘরের থেকে ভুল আবেদন করলা, তাহলে কিন্তু তোমার নামটা ভুল হয়ে যেতে পারে, বা তোমার টাকা কেটে নিতে পারে, কিন্তু তোমার আবেদনটা নাও হতে পারে। টাকা কিন্তু কেটে নিছে। এর জন্য তোমরা যদি পারো তাহলেই তোমরা ঘরের থেকে করো। আমি মনে করি 100-200 টাকা আহামরি কোনো ব্যাপার না, কারণ তোমাদের জীবনটাই তো বড় আগে। এখন তোমার একটা ভুল হলো, তুমি কি এটা পরবর্তীতে যে সংশোধন করতে তোমার কত টাকা লাগতেছে? তো এর জন্য তোমরা যেটা ভালো হয়, তোমরা অনলাইনে আশেপাশে কম্পিউটার দোকান থেকে আবেদনটা করো সঠিকভাবে, তাহলে তোমার নামটাও ঠিক থাকলো, সাথে সব কিছু হয়ে গেল, সাথে তুমি একটা অফলাইন কপিও পেয়ে যাচ্ছ, প্রিন্ট কপি যেটাকে বলো। আর যারা অফলাইনে টাকা নিতেছে, তাদের একটু সতর্ক হতে হবে। তোমাদের তোমরা সবসময় দেখবে স্যাররা তোমাদের রসিদ দিচ্ছে কিনা, তুমি যে ভর্তি হয়েছো তোমাকে পর্যাপ্ত ডকুমেন্ট দিচ্ছে কিনা, এগুলো কিন্তু তোমার থাকতে হবে। কারণ ভর্তি হইলা, তো ভর্তি হওয়ার পর যেদিন ক্লাস করতে যাবা প্রথম, সেদিন যদি দেখো তোমার নাম নাই, তখন তোমাকে বলবে তুমি তো এখানে ভর্তিই হও নাই, তোমার টাকা দিতে হবে। তুমি কিন্তু একবার টাকা দিছো, কিন্তু তোমার কাছে পর্যাপ্ত ডকুমেন্ট নাই, এর জন্য তোমাকে আবার টাকা দিতে হতে পারে। এটা অনেক ভেজালের বিষয়, এটা নিয়ে আমরা কথা বলছি না। এখন ম্যাক্সিমাম সবাই অনলাইনে করতেছে। তোমরা তোমাদের কলেজ যদি অফলাইনে নেয়, ম্যানুয়ালি করে, এখন তোমরা ম্যানুয়ালিও দিতে পারো, টাকা তো দিতেই হবে, ভর্তি হচ্ছে যেহেতু।